আসসালামু আলাইকুম। শীত চলে যাচ্ছে আর এখন যদি হাঁস না খাওয়া হয় তাহলে কেমন হয় বলেন তো? তো হাঁসটা আমি কেটে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার রান্নার পালা। প্রথমে কয়েকটা পাতিল বসিয়ে নিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। আর এই তেলের মধ্যে আমি সব ধরনের গোটা মশলাগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে গোটা মশলাগুলো দিলে কী হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ঠিক এরকম ভাজা হলে দিয়ে দেবো আদা বাটা, এরপরে দেবো রসুন বাটা আর দিয়ে দেবো জিরা বাটা। এরপরে এই মশলাগুলোকে একটু সামান্য ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো একে তো গুঁড়া মশলা, প্রথমে হলুদের গুঁড়া, এরপরে মরিচের গুঁড়া, এরপরে আর একটু মরিচের গুঁড়া দিয়ে সব শেষে দেবো ভাজা এটা ধনিয়ার গুঁড়া। আমরা সবাই জানি যে হাঁসের মাংস রান্না করতে হলে একটু মশলাটা একটু বেশি দিতে হয়, তা না হলে হাঁসের থেকে একটু খারাপ গন্ধ আসে। এরপরে দিয়ে দেবো পানি। আর এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো শেষ। এবার ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দেবো। এরপরে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেবো। তো মশলার সাথে মাংসটা মেশানো শেষ। এরপর ঢেকে রেখে দেবো। মাঝে মাঝে মাংসটাকে নেড়ে কষিয়ে নেব। মাংস কষানো শেষ। এবার ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এরপরে ঢেকে রান্না করবো যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়। এই তো আমাদের রান্না কমপ্লিট। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। সব শেষে উপর থেকে ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।